গ্যাসের এই ক্রাইসিসের দিনে এরম একটা হেলদি রসা, যেটা সবজি রসা বানিয়ে ফেললে আপনার গ্যাসেরও যেমন বাঁচাতে হবে, তেমন আপনার পেটেরও বাঁচাতে হবে, মানে পেটের জন্য উপকারী হবে। তো চলুন দেখে নিই কীভাবে আজকে থানকুনি এবং সবজি দিয়ে একটা রসার রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করছি আপনাদের সবার উপকারে আসবে এবং খুব ভালো লাগবে এরকম একটা হেলদি রেসিপি। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক ও শেয়ার করবেন প্লিজ, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এটুকু আশা নিয়ে। আর চলুন আজকে থানকুনি সবজির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি, যে রসাটা সত্যি খুব তাড়াতাড়ি বেনে যায়, একদম উইদাউট মশলা, আর ভীষণভাবে উপকারী একটা সবজি, বিশেষ করে আজকের দিনে যখন গ্যাসের এত ক্রাইসিস। দেখতে পাচ্ছেন কলা, পেঁপে, পটল, টমেটো, আলু, অনেক কিছু আমি সবজি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়ে নিয়েছি আর জলে ভিজিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে কালো পড়ে যাবে। আমি এখানে ছোট আলু নিয়েছি, তাই জন্য ভালো করে ধুয়ে চোকা ছাড়াইনি। আপনি ইচ্ছে মতো চোকা ছাড়িয়েও নিতে পারেন, যে কোনো আলু অবশ্যই নিতে পারেন। চলুন রান্নাটা শুরু করি। ভীষণ সিম্পল একটা রেসিপি, যার জন্য কোনো রকম মশলা আমি এখানে ইউজ করব না, না বরাবর মশলা ইউজ হবে। রান্নাটা অবশ্যই আমি সর্ষের তেলে করব, তাহলে হেলদির সাথে সাথে একটু হলেও টেস্টি হয়েই যাবে। কেননা সর্ষের তেলে যে কোনো রান্না করলে সেটা শরীরের পক্ষে অবশ্যই ভালো হয় আর টেস্টি হয়ে যায়। চলুন আমি দিয়ে দিলাম এই 1 থেকে 2 কাঁচা লঙ্কা আর একটুখানি একটা তেজপাতা, আর দিয়ে দেবো 5 ফোড়ন। চলুন 5 ফোড়ন দিয়ে এটাকে একটু গরম হতে দিই, যাতে একটা সুন্দর যতক্ষণ গন্ধ না এসছে। এই রেসিপিটা ভীষণ সিম্পল রেসিপি, আমি আগেও বলছি এখনও বলছি। আপনি এক পদ রান্না করে এই গ্যাসের ক্রাইসিসের দিনে আপনি আরামসে সার্ভ করতে পারেন, গরম গরম খুব ভালো লাগবে ভাতের সাথে। চলুন সব সবজিগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব, আর কিচ্ছু কাজ না, নাড়িয়ে চাড়িয়ে তারপরে চলুন আমি আপনাদেরকে যে বললাম থানকুনি পাতার রসা, মানে সবজি দিয়ে এরম করে থানকুনি পাতার রসা নিরামিষভাবে আপনি আরামসে যখন তখন বানিয়ে নিতে পারেন, যেটা পেটের জন্য খুবই উপকারী। আর আমি দেখুন এই যে থানকুনি পাতাটা অবশ্যই আমি একটু কম নিয়েছি, কারণ আমার কাছে একটু কম ছিল। আর তার সাথে তার জন্য আমি নিয়েছি গন্ধভাজাল পাতা। গন্ধভাজাল পাতাটা আমি একটু বেশি নিয়েছি, খুব সুন্দর করে কেটে নিয়েছি, দেখে নিয়েছি কোনো পোকা কোনো নোংরা কিছু নেই। এটাকে একটু ধুয়ে নিলাম, ধুয়ে আমি এটাকে একটু চলুন কেটে নিই। মানে থানকুনি পাতাটা কিন্তু আমি কাটবো না, গন্ধভাজাল পাতাটা আমি কাটবো। আপনি এটা শুধু গন্ধভাজাল পাতা বা শুধু থানকুনি পাতা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং খেতে দুটোই সমান ভালো হবে। এবং সত্যি বিশ্বাস করুন খেতে খুব ভালো হয়। আর এই গ্যাসের ক্রাইসিসের দিনে খুব উপকারী একটা রান্না, যেটা আপনি এক পদে করে নিতে পারবেন আর পেটের জন্যও খুব উপকার হবে। চলুন দেখুন থানকুনি পাতাগুলো আমি কিন্তু গোটা রাখলাম, আর গন্ধভাজাল পাতাগুলো আমি কেটে নিয়েছি। চলুন নেক্সট স্টেপে যাওয়া যায়। নেক্সট স্টেপে কী হচ্ছে, আমার সবজিগুলো অনেকক্ষণ ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পর কীরকম স্টেপে এসছে চলুন দেখে নিই। কিছুক্ষণের জন্য আমি এটাকে কিন্তু একটু ঢেকে দিয়েছিলাম। ঢাকলে কী হয় বলুন তো, সবজিগুলো তাড়াতাড়ি মজে যাবে আর সুন্দরভাবে ভাজা হবে। কেননা আমরা কিন্তু এইটাকে একদম বিনা মশলা, প্রায় বিনা মশলা, মানে যেটুকু না দিলেই না, যেমন হলুদ লবণ না দিলেই না, সেটা আমি দিব। চলুন আরেকটু আমি এটাকে চালিয়ে নিই। এটা যে কোনো রেসিপি মানে নিরামিষ দিনে আপনি করতে পারেন এইভাবে। আর যদি আপনি চান আপনি এটা মাছ দিয়ে করবেন, ছোটো মাছ, চুনো মাছ, সেটা দিয়েও আপনি আমিষভাবেও খেতে পারেন। এখন একটুখানি আমি চালিয়ে নিলাম, তারপর দিয়ে দেবো একটুখানি হলুদ, যতটা মানে হলুদ চাই হলুদ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দেবো, যাতে তরকারিটা আরেকটু মজে যায় এবং হলুদ লবণের টেস্টটা আমার তরকারির মধ্যে এসে যায়। তো যেটা বলছিলাম, চুনো মাছ দিয়ে করলে একটু ফোড়নের সময় পেঁয়াজ দিয়ে দেবেন। এই টমেটোটা যে নিয়েছি, টমেটোটাকে 4 ফাঁক করে দিয়ে দিলাম। 4 ফাঁক করে দিয়ে দিলাম এই কারণে, কারণ লম্বা লম্বা আমার সব সবজিগুলো আছে, তাতে কি হবে পুরোপুরি গলবেও না, কিন্তু টমেটোর স্বাদটা চলে আসবে। একদম গ্রেট করে দিলে কী হবে, এটা লদলদে হয়ে যাবে, কেননা আমরা এটা একটা রসা বানাচ্ছি। এরম ধরনের রসা যখন আমাদের বাচ্চাদের জ্বর হয় বা কোনো রকম এরম কোনো অসুখ হয়েছে, যাতে আমাদের কি হয় মুখে স্বাদ নষ্ট হয়ে যায় এবং খেতে ভালো লাগছে না, তখন এরম ধরনের রেসিপি যদি আমি তৈরি করি, তাহলে সেটা হেলথের জন্য ভালো হবে, খেতেও ভালো লাগে। একটুখানি নাকে বরাবর আমি দিয়ে দিলাম, একটুখানি কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে যেটা ঝাল হবে না কিন্তু দেখতে একটু ভালো লাগবে। যদি না চান না দেবেন। কিছুক্ষণের জন্য আমি কিন্তু এটাকে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে এটাকে একটু আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে আঁচটা কমিয়ে ছেড়ে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর একটা ভাজা ভাজা গামাখামাখা ভাব হয়ে গেছে। এটা এই জন্যই আমি ঢেকে ঢেকে রান্নাটা করছি, কারণ আমরা মশলা দেবো না। একটু টমেটোটাকে গালিয়ে দিলাম খুন্তি দিয়ে, ব্যাস। চলুন এবারে কি করব, এবার আর কিছুই না, জল দিয়ে দেবো, কিন্তু হালকা ঈষদুষ্ণ গরম জল দেবো। তার আগে কি করব চলুন আমি দেখিয়ে দিই। এটা
একদম একটুখানি ভাজা জিরের গুঁড়ো, এটাই মশলা দিলাম, আর কিচ্ছু না। জিরে আমাদের পেটের জন্য খুব ভালো এবং পেটকে ঠান্ডা করে, তো অবশ্যই ভাজা জিরের গুঁড়োটা দেবেন। তাতে আপনার সবজির যে স্বাদটা এনহ্যান্স হবে এবং মানে খুবই ভালো লাগবে এবং এটা পেটের জন্যও ভালো হবে। জিরে আমাদের পেটের জন্য ভালো, এটা আমরা সবাই জানি। তো ভাজা জিরের গুঁড়োটাই দেওয়ার চেষ্টা করবেন, কাঁচা জিরের গুঁড়ো দেবেন না। আর যেহেতু আমি ভাজা জিরের গুঁড়ো দিলাম, তাই আমি শেষের দিকে যান, তাতে এর টেস্টটা বজায় থাকে। একটু চেক করে নিলাম সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। এবার দিয়ে দেবো সেই আমাদের পাতাগুলো, যে পাতাগুলো আমরা কেটে ধুয়ে রেডি করে রেখেছি, মানে থানকুনি পাতা আর আমাদের গন্ধভাজার পাতা, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আমি কিন্তু থানকুনি পাতাগুলো গোটা গোটা দিয়েছি, যাতে এটা খাওয়ার সময় মুখে আসে। আর এই একটা কাজ করে রেখেছিলাম, সেটা হচ্ছে বড়ি আমি সাইড বাই সাইড ভেজে রেখেছিলাম, অবশ্যই দেবেন, খুব ভালো লাগে খেতে। আর আমার বড়িগুলো আমি যেহেতু আগে দিলাম, গোটা গোটা দিলাম, আর গোটা গোটাই দেবেন, তাহলে ফুলে রসে টইটম্বুর হয়ে দারুণ লাগবে খাওয়ার সময়। একটুখানি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, যাতে বড়িটাও আমার সবজির সাথে কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যায়, মানে কষা কষা হয়ে যায়। তার জন্য একটু কিছুক্ষণের জন্য দেখুন যেই পাতাগুলো দিয়েছি চেহারাটা কিন্তু একটু কালো কালো হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না, এটা হবেই। আর এটাই আমাদের সবজির যে হেলদি সবজি তার মানে নিশানি, এটা যে হেলদি সবজিটা তার এটা স্টেপ। তো চলুন আমি এখানে হালকা ঈষদুষ্ণ গরম জল দিয়ে দিলাম। হ্যাঁ অবশ্যই রসা যখন একটু কিন্তু জল বেশি দেবো। তারপরে বড়িগুলো দিয়েছি, বড়িগুলো কিন্তু হালকা রস চুষবে, তার জন্য বুঝে সুঝে একটু বেশি জলই দিতে হবে। তো এই জলটা দেওয়ার পর আমি মনে করলাম আর একটু জল দরকার, কারণ বড়িগুলো যখন শুষে নেবে জলটা, তখন কিন্তু রসাটা আমাদের কমে যাবে। আর আমরা বানাচ্ছি রসা, তাই জন্য রস তো চাই আমাদের, তাই আমি গরম জলটা দিয়ে দিলাম আর একটু করে। চলুন এবার এটাকে একটু ঢেকে দিয়ে এই 5 থেকে 6 মিনিট, মানে আপনি একটু চেক করে নেবেন মাঝে মাঝে যে সবজিগুলো বরাবর সিদ্ধ হয়েছে নাকি, বড়িটা সেদ্ধ হয়েছে নাকি। তো আমি 6 মিনিট মতো সময় লেগেছিলো, আমি 6 মিনিট মতো ঢেকে রান্না করছিলাম, মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম এবং চেক করে নিয়েছিলাম। এটা আপনারাও করে নেবেন, মানে বললাম 6 মিনিট বলে 6 মিনিটের জন্য ছেড়ে দেবো না আমরা, তাই এটা বলে দেওয়া। মানে দেখুন কি সুন্দর খলবল করে ফুটছে, মাঝখানে একবার আমি চেক করে নিয়েছিলাম। সব সবজি বড়ি আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমাদের রান্না। এবার কি করব, চলুন আর একটু এই স্টেপটাকে ঠিকঠাক করে নিয়ে আমরা এটাকে নামিয়ে দেবো। একটুখানি যেহেতু নিরামিষ, একটুখানি দিয়ে দিলাম মিষ্টি, কোনো ধনে পাতা কোনো কিচ্ছু দেওয়া দরকার, কারণ আমরা দিয়েছি গন্ধভাজার পাতা আর থানকুনি পাতা। ওই যে বললাম হেলদি রেসিপি, আর গ্যাস ক্রাইসিসের দিনে একদম এক পদে রান্নাটা মানে সার্ভ করতে পারবেন সবাইকে, কোনো অসুবিধা নেই। যদি এর সঙ্গে একটু যদি আচার খেতে চান বা একটু পাঁপড় ভাজা খেতে চান, অবশ্যই করতে পারেন, যেটা আপনাদের একদম তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। পাঁপড় ভাজা করতে আর কতক্ষণ টাইম লাগে, তাই না? তো এরকম রসা ভাত এরকম ক্রাইসিসের দিনে, মানে গ্যাস ক্রাইসিসের দিনে করে দেখুন, দুপুরবেলা খুব ভালো লাগবে। গরম গরম, বাচ্চাদের জন্য হেলদিও হবে, আমাদের সবার জন্য হেলদি হবে। এরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা বিনা মশলায় আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম। অবশ্যই জিরের গুঁড়োটা যেটা বললাম, ভাজা জিরের গুঁড়ো অবশ্যই দেবেন। তো কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম সিম্পল টেস্টি রেসিপির সাথে, যেটা আমি সবসময় অলওয়েজ করে থাকি। আবার সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।